এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা যাচ্ছি আজকে চা খেতে। কোথায় বলো তো? খড়িবাড়িতে, মানে এখানকার স্পেশাল খড়িবাড়ির চা খেতে। গাড়ির আওয়াজে শোনা যাবে কি না জানি না। আমাদের এখানে স্পেশাল জায়গা হচ্ছে গিয়ে খড়িবাড়ি। তো আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে। অনেকে বলতে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয়েছিল অনেকের সাথে, তো সকলে যাচ্ছে না, তো আমরাই যাচ্ছি। আমরা কে কে অবশ্যই দেখাবো, আর খড়িবাড়ির জায়গাটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। তবে বেরোনোর ইচ্ছে ছিল 4টের সময়, সেটা হয়নি। সেটা এখন হচ্ছে 5টার সময়। আমি তো রেডি সেডি হয়ে গেছি, তো আমরা এক জায়গায় গেছিলাম, তো সেটা দেরি হয়ে গেছে বলেই এটা পিছিয়ে গেল। তো আমরা ওয়েট করছি বাড়ি থেকে বেরিয়ে, আরও যারা যাবে তারা আসুক। কারা সেটা তোমরা তো দেখলেই বুঝতে পারবে। তো ওয়েট করছি তারা আসুক, তারপর একসাথে খড়িবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি জায়গাটা কেমন, কেন সবাই ওখানে গিয়ে চা খায়, কি স্পেশাল আছে ওখানে। চলো। তো আমাদের সাথে যারা যাবে তাদেরকে তো দেখতেই পাচ্ছ, ওই যে স্কুটি চালিয়ে আসছে। এবার আমরা সবাই মিলে রওনা দিলাম খড়িবাড়ির উদ্দেশ্যে। এই দিন যাওয়ার কথা ছিল অনেকে মিলে, প্ল্যানিংটা অ্যাকচুয়ালি অনেকে মিলে একসাথে আগে থেকেই হয়েছিল যে আমরা অনেক দিন খড়িবাড়ি যাই না, ওখানে গিয়ে চা খাবো। কিন্তু হঠাৎ করেই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমাদের বর্ধমানের একটা প্ল্যানিং হয়ে গেল মায়ের ওষুধটা দিয়ে আসার জন্য। তো সেই কারণে আমরা ভাবলাম আর যেতে পারবো না। তো আমরা প্রথমেই জানিয়ে দিয়েছিলাম সকালবেলায় যে আমরা এরকম বর্ধমান যাচ্ছি, যেতে পারবো না। তো বললো তোমরা ফিরবে কটায়? তো আমরা প্রথমে টাইম দিয়েছিলাম যে হয়তো বা আমরা 4টের মধ্যে চলে আসবো, 3:30 4টে বাজবে। তো তোমরা তো দেখলেই যে ট্রেন আসতেই কত লেট করলো। আমরা 4টের সময় খেলাম আর কি, সেটা মাইকেল ধাবাতে 4টে 4:30 বেজে গেল খেয়ে দিয়ে উঠতেই। তো সেই জন্য সে তখনও ফোন চলছেই আর কি পরপর। তো তখন বললাম যে তোমরা চলে যাও, যাবো না। তো এই করতে করতে না অনেকটা টাইম লস হয়ে গেল। আর এদিক ওদিক থেকে সবাই আস্তে আস্তে মানে যাবে না, ঠিক আছে তোমরা এসো, পরের সপ্তাহে যাব, এই করতে করতে ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি যখন আমরা বাড়িতে এসে পৌঁছালাম, আমাকে ও জিজ্ঞাসা করলো তোমার কি আর এনার্জি আছে, তুমি কি রেডি হয়ে বেরোতে পারবে? ঘোরার কথা শুনলে কে না রেডি হতে চায়, কিন্তু অনেকটা জার্নি হয়েছে, 4:30 খেয়ে উঠেছি। তবুও ভাবলাম যে না, হচ্ছেই যখন যাই, এই সুযোগ যদি আর না পাই, তাই না বলো? কে দেখেছে কালকের দিনটা? তাই সুযোগ যখন আজকে হাতে আছে সেটাকে ব্যবহার করাই উচিত। তাই আমি বললাম ঠিক আছে যাব। তারপর আবার যখন সবাইকে ফোন করা হলো, সবাই অন্য প্ল্যানিং বানিয়ে নিয়েছিল, শুধু দাদারাই ছিল যারা আমাদের সাথে যেতে পারতো। তো দাদারা আমাদের জন্যই ওয়েট করছিল যে বেলা হলেও আমরা অন্য কোথাও যাব। তো সেই জন্য আমি বাড়ি এসে ঝটপট করে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম খড়িবাড়ির উদ্দেশ্যে। তো এবার দিন না খড়িবাড়ি একটু ভেতরের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানকার দেখো গ্রাম্য পরিবেশটা বেশ ভালো লাগে। এখানে না বেশিরভাগ দিকেই হচ্ছে গিয়ে আম বাগান রয়েছে, আর হচ্ছে গিয়ে বিভিন্ন না পিকনিক গার্ডেনগুলো, মানে হয় না যেগুলো পিকনিক হাউসগুলোও থাকে, গার্ডেনিং থাকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে পিকনিক করে, সেই রকম প্লেস। আর এখানকার বাড়িগুলো যা দারুণ দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। রাস্তা তো সব জায়গাতেই একই রকম, সেটা আর নতুন কি দেখাবো, তবুও এখানকার বাড়িগুলো যা দুর্দান্ত দেখতে। আমি জানো তো মানে যখনই নতুন নতুন জায়গায় যাই, সেখানকার নতুন নতুন আর্কিটেকচারগুলো ভালোভাবে ফলো করি। এটা বলতে পারো আমার একটা নেশা। আমার হাজব্যান্ডের যেমন নতুন রাস্তা খুঁজে পাওয়ার নেশা, আর নতুন রাস্তায় কেমন কেমন নতুন ডিজাইনের বাড়ি রয়েছে সেগুলো দেখার নেশা আমার। যাই হোক, যেতে যেতে তো অনেকটাই সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেছিলো। তবুও আমরা যাব যখন বলেছি তো যাবোই। দেখো এখানে একটা ছোট্ট মেলা হয়, তো যারা পরিবারই আসছে তারা মেলাতে এনজয় করার জন্য বা বাচ্চাদেরকে নিয়ে দোলনা টোলনা এগুলো চড়ানোর জন্য যেতেই পারি। আর শুরু হয়ে গেছে কিন্তু দোকানপাট, পরপর রাস্তার দুধার দিয়ে কিন্তু শুধু দেখতে পাবে চায়ের দোকান। আর এই সব জায়গায় পুরো জল জল, মানে আমরা ভেতর দিকে যাইনি, আমরা মেন রোডের ওপরেই ছিলাম। মানে শুধু সরু রাস্তা, দুপাশে জল থই থই করছে। হয়তো তোমরা খড়িবাড়ির ভিডিও আগে পরে দেখেছো ইউটিউবে। এখানে দেখো শুধু চায়ের দোকান আর চায়ের দোকান। আমি একটু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে এত মানুষ কিচকিচ করছে, এত চায়ের দোকান। আমি জানি না এখানকার চায়ের ফ্লেভারটা এক্স্যাক্টলি কেমন, কারণ আমি বহুদিন আগে এসেছিলাম, তখন খেয়েছি। দাদা বৌদির সাথে এসেছিলাম একবার আমরা সবাই মিলে প্ল্যান করে। তো প্রচুর চায়ের দোকান এখানে ফেমাস। তাছাড়া তো চায়ের সাথে যে টাগুলো প্রয়োজন হয় সেগুলোও আছে, বিশেষ করে ইয়াং ছেলেপেলেদের তো মেলা। তো দেখো দুপাশটা ঠিক মেলার মতনই লাগছে, মনে হচ্ছে যেন
যেন মেলা বসেছে। আর এখানে মাছ চাষের জন্য বিখ্যাত। এই খড়িবাড়ি অঞ্চলটা বেশিরভাগটাই হচ্ছে জলের ওপর যে বিভিন্ন চাষগুলো হয়, মাছের চাষ, সেটার জন্যই বিখ্যাত। এখানে প্রচুর ভেরি, আর ভেরিগুলো এত সুন্দর করে মানে মাঝখান দিয়ে সরু রাস্তা। তোমরা যদি কখনো বিকেলের দিকে আসো বা দুপুরের দিকে আলো থাকতে থাকতে, তাহলে এই ভিউটা নিতে পারবে। দুপাশে শুধু জল, মাঝখান থেকে সরু রাস্তা। আর এখানে জানোই তো কাপলদের জন্য একটু বিশেষ ব্যবস্থা তো থাকবেই, সেটাই রয়েছে। তো আমরা একটু এগিয়ে এসে দাঁড়ালাম। চলে এসেছি আমরা খড়িবাড়িতে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এখানে মেন অ্যাট্রাকশন বলতে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় এবং প্রচুর মানে এখন তো জল কমে গেছে, একটা সময় পুরো জল আর জল চারিদিকে, আর নৌকোও চলে হয়তোবা। আগে একবার আমি এসছিলাম, তখন ব্রিজটা ক্রস করে এসছিলাম। এই দিকটাতেও প্রচুর দোকানপাট ছিল। এ পাশটা একটু ফাঁকা ফাঁকা থাকে, ওই পাশটা একটু বেশি ভিড় হয় শুরুতেই। এই দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকে, দোকানপাট ছিল। এখন দেখছি এই দিকটা দোকানপাট নেই, ছেলেদেরই ভিড়টা বেশি এখানে, মানে ইয়াং ছেলে পিলে কাপলদের। আমরা মনে হয় বুড়ো হয়ে গেছি সেই জন্য। আর একটু অন্ধকার হয়ে এলে না, মানে এই ব্যাপারটা ঠিক ফুটে ওঠে না, পুরো জল জল চারিদিকে। এইরকমই একটা সিচুয়েশন। ব্রিজ রয়েছে আর চারপাশে। বলছি তোমরা আসছো না, আমরা যাবো। ব্রিজটা পার করি মাঝিটা। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমরা আবার আরেকটা রাস্তা দিয়ে ফেরার সিদ্ধান্ত নিলাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এবার আর যাবো না, অন্য রাস্তা দিয়ে এবার আবার ফিরবো। অ্যাকচুয়ালি আজকে চা খাওয়ার থেকেও বেশি হচ্ছে বাইক রাইডিং। অ্যাকচুয়ালি আমরা তো যে সময়টায় এসেছি এটা এইখানকার সময়ই নয়, তো অনেকটা অন্ধকার হয়ে গেছে। যে সিনারি ভিউটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। আর এখানকার রাস্তাঘাটগুলো তো দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার হয়ে এসছে। শুধুমাত্র খড়িবাড়ি যে লোকেশনটা, ওখানেই চায়ের দোকানগুলো বেশি রয়েছে বলে আলো ঝলমলে, বাকি রাস্তাটা অন্ধকার। তো ওখানে আমরা বেশিক্ষণ আর ওয়েট না করে চলে এলাম। এসে বাড়ির কাছাকাছি সানডের চায় পে আড্ডার জায়গা আমরা খুঁজে পেয়ে গেছি। এখানে বিভিন্ন আইটেম রয়েছে চায়ের পাশাপাশি, আর চায়ের অ্যাটমসফিয়ারটাও রয়েছে এখানে। তো ভাইপো টি স্টল এই দোকানটার নাম। আর এখানে দেখো এই যে আমাদের সোনু পাপা, ও রয়েছে, আর আমরা সবাই মিলে এখানে এনজয় করছি। আসল কথাটাই হচ্ছে আনন্দ করা, কোন জায়গায় কখন, সেটার থেকেও যখন তোমার মনের মিলের মানুষ পাওয়া যাবে, তখন এক কাপ চাও হয়ে উঠবে তোমার কাছে অমৃত সম। তো চলো চিয়ার্স বলে শুরু করি আজকের আড্ডাটা। তোমরা এতক্ষণ আমার ভিডিও দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যারা এতক্ষণ সাথে রয়েছো তারা অবশ্যই লাইক করো, আর বাকি ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও, পাশে থেকেও ভালোবাসা দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ও এক্ষুনি চলে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো কি হলো আজকের দিনটাতে। আরেকটা চামচ চমকে উঠেছে। হ্যালো,
কি করছে? সাহসটা দেখো।